নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য ক্লে আর্ট। তো আমি আজকে তৈরি করব ক্লে দিয়ে কিভাবে খোপার কাটা তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা দেখুন কিভাবে সহজভাবে ক্লে দিয়ে খোপার কাটা তৈরি করা হয়। খোপার কাটা খোপায় লাগালে খুবই সুন্দর লাগে। তো আমরা তো ক্লিপ ব্যবহার করি। আগেকার আমার মা ঠাকুমারা সবাই এই খোপার কাটাই ব্যবহার করত। তো এখন নতুন ভাবে আবার উঠেছে এই খোপার কাটার ট্রেডিশনাল লুকটা। তো চলুন আজকে আমি এই খোপার কাটা কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা হয় ক্লে দিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমে আমি দুটো ক্লেকে মিক্সড করে নিয়েছি। তারপর ক্লেটাকে লম্বা করে নিয়েছিলাম। তারপর একটা গোল আকার দিয়েছি। এবার কতগুলো ফুলের পাপড়ির মতন ডিজাইন করে নিয়েছি। তারপর একটা আঠার সাহায্যে ওই পাতাগুলি ওই পাপড়িগুলি আর কি তো ভালো করে লাগিয়ে দিচ্ছি ওই গোল চাকতিটার মধ্যে। তো আমি এখানে ছোট বড় সব রকমই পাপড়ি করেছি, তাই আমি একটা করে ছোট আর একটা করে বড় ডিজাইনটা করেছি। তো সেই ডিজাইনটাতেই গোল আকারটায় এই শেপগুলো দিয়ে দিলাম। তো ফুলের পাপড়িগুলো সব বসানো হয়ে গেছে। এরপর আমি ফুলের কাঁটাটা তৈরি করব। যে খোপার কাঁটাটা তৈরি হবে তার জন্য আমি ক্লেটা নিয়েছি। নিয়ে ক্লেটাকে প্রথমে লম্বা করে করে খোপার কাঁটার ডিজাইনে করে নিলাম। তো একটা কাটারের সাহায্যে শেপ দিয়ে নিলাম। তারপর কতগুলি ক্লের বল তৈরি করে নিলাম কাঁটায় লাগাবো বলে। আপনাদের যদি আমার এই ক্লে আর্টের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন। তো আমি এবার বলগুলো সাদা রং করে নিলাম, কাঁটাটাতেও রং করে নিলাম। প্রথমে হোয়াইট কালারটা দিয়ে প্রাইমার দিয়ে করে নিলাম, কারণ তাতে রংটা ভালো করে ধরবে। তাই প্রথমে সবগুলি আমি হোয়াইট প্রাইমার দিয়ে রং করে নিলাম। তো রং করতে করতে এই ক্লে আর্টের যে ব্যাপারটা এইটা আমার শেখা হয়েছে আজ থেকে 6-7 বছর আগে। তো আমি তখন ক্লে আর্টের সম্পর্কে ভালো কিছু জানতাম না। তারপরে আমি আর ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে পারতাম না, তো চেষ্টাও করিনি কখনো। তারপর মনে গেল এখন আগের বছরও আমি একটা ম্যাডামের কাছ থেকে অনলাইন ক্লাস নিয়েছিলাম। তো সেখান থেকে আমি ক্লে আর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। তো সেখান থেকে আমার মনে হলো না, এইটা দিয়ে এবার আমি তৈরি করব। তো আমি হালকা হালকা কতগুলো জুয়েলারি আমি নিজে ঘরে করেছি। তো মনে হলো যে না, আমি এইটা দিয়ে কতগুলো ভিডিও তৈরি করি, দেখি কেমন লাগে। তারপর থেকেই আমি আস্তে আস্তে, তাই রেগুলার করা হয় না, যেহেতু আমার রেগুলার একদমই সময় হয় না নিজের পার্সোনাল লাইফের জন্য। আমি চেষ্টা করব আপনাদের যদি এই আমার ক্লে আর্টের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে রোজের একটা করে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো আমি আরও নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো আমি প্রথমে দেখুন কথা বলতে বলতে আমার রং করাও হয়ে গেছে। এখানে আমি ব্লুর সাথে হোয়াইট কালার মিক্সড করে বড় পাপড়িগুলোই দিয়েছি, আর পিঙ্কের সাথে হোয়াইট কালার মিক্সড করে ছোট পাপড়িগুলোই দিয়েছি। আমার মনে হলো যে 2 রকম কালার করলে বেশ ভালো লাগবে কিনা দেখবো, কারণ পাপড়িগুলো যেহেতু 2 রকমের সাইজের আমি করেছিলাম, বড় আর ছোট, তাই আমি 2 রকম কালারই ইউজ করেছি। আপনারা চাইলেন একরকম কালারও ইউজ করতে পারেন। তো দেখুন আমার কথা বলতে বলতে রঙগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রঙগুলো ড্রাই করতে দিয়ে দিয়েছি। এবার আমি কাঁটাটাতে কতগুলি বিটস লাগিয়ে দিচ্ছি, যে বিটসগুলো আমি তৈরি করেছিলাম। তার সাথে হাড়ের কতগুলি কাঠের বিটস আমার কাছে ছিল, সেগুলো আমি লাগিয়ে দিলাম যাতে কালারফুল দেখায়। বিটসের সাইজগুলোই ছোট বড় করে দেব, একটা লাইনে ছোট থাকবে
আর একটা লাইন বড় থাকবে। একটু বড় ছোট করে না দিলে জিনিসটা ভালো লাগবে না। তো দেখুন, কথা বলতে বলতে আমার বিটসগুলো তৈরি হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখাবো আমার এই ক্লে আর্ট দিয়ে খোপার কাটা কেমন লাগছে। তো এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খোপার কাটাটা কেমন হয়েছে। দেখুন কালারফুলগুলো করতে কত ভালো লাগছে। কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য।